আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। ওয়েলকাম ব্যাক টু টফিটুন্স একাডেমি। সো আজকের ভিডিওর টপিক হচ্ছে যে আপনার অ্যাডোবি অ্যানিমেটে অনেক সময় কি হয় যে ভিডিও এক্সপোর্ট করার পর বা রেন্ডার দেওয়ার পর অডিও আসে না। সো সেই অডিও না আসার প্রবলেমটা কীভাবে ফিক্স করবেন সেটা দেখাবো আজকের ভিডিওতে। অলরাইট, লেটস স্টার্ট। ওকে, সো হিয়ার উই আর ইন অ্যাডোবি অ্যানিমেটস। দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আমার কাছে সিম্পলি একটা ব্যাকগ্রাউন্ড আছে, আর এখানে জাস্ট আমি একটা স্যাম্পল অডিও কিন্তু এখানে আমি জাস্ট ইম্পোর্ট করছি। বাই দ্য ওয়ে, লেট মি জাস্ট গো অ্যাহেড এন্ড মানে সি দ্য প্রবলেম আর কি। সো এইখানে এখন যদি আমি জাস্ট প্লে দেই, সেখানে আপনারা সুন্দরভাবে কিন্তু অডিওটা শুনতে পারতেছেন, রাইট? বাট আপনারা যখন এটাকে এক্সপোর্ট দেন, ফাইল থেকে এক্সপোর্ট, দেন এক্সপোর্ট ভিডিও অর মিডিয়া, তারপর জাস্ট এখান থেকে আমি এটা জাস্ট নামটা এটাই থাক, আমি এখান থেকে লোকেশনটাকে জাস্ট ওই যে ডেস্কটপ আছে ডেস্কটপে দেওয়া থাক। এখন যদি আমি এটাকে এক্সপোর্ট দিয়ে দেই, তাহলে সিম্পলি এটা এক্সপোর্ট হয়ে যাবে অ্যাডোবি মিডিয়া এনকোডারের সাহায্যে। জাস্ট গো এন্ড ওয়েট। এই যে এখানে সেটা কিউতে অ্যাড হয়ে গেল, অ্যান্ড এটা কিন্তু সিম্পলি আমাদের এক্সপোর্ট হয়েও গেল। ওকে, ডান। এখন যদি আমি আমার এই যে যেই MP4 ভিডিওটা আসছে, আমি যদি এটাকে প্লে দেই, সি দ্যার ইজ নো সাউন্ড। আমি কিন্তু এখানে সাউন্ড কিন্তু ফুল দেওয়া আছে, আর আমার কিন্তু এইখানেও কিন্তু সাউন্ড একদম ফুল দেওয়া আছে, বাট তারপরেও কিন্তু এখানে কোনো সাউন্ড নাই। এটার কারণটা কি? অনেকেই অনেক সিন কম্পোজ করে, লিপসিং করে, বাট অডিও না করে কিন্তু সাউন্ডটা আসে না। সো প্রথমত আপনাকে একটা জিনিস চেক করতে লাগবে যে আপনি লিপসিং করার সময় ভিতরের টাইমলাইনে তো অডিও নিছেন, বাট একদম এই যে এই টাইমলাইনটাতে, এই মূল টাইমলাইনটাতে আপনার অডিও আছে কিনা সেটা আগে চেক করবেন। এইটা চেক করার পর আপনাকে আর একটা অপশন ঠিক করতে লাগবে, যে অপশনটা বাই ডিফল্ট অন্য দেওয়া থাকে, সেটা আপনাকে একটু চেঞ্জ করতে লাগবে। যেটা দিলেই কিন্তু আপনি আপনার হচ্ছে যে এক্সপোর্ট করার পর আপনার অডিওটা কিন্তু প্রপারলি আসবে। অ্যান্ড বাই দ্য ওয়ে, আরেকটা কথা, এটা তো বেসিক্যালি আমাদের একটা মানে সিম্পল একটা ভিডিও যে কিভাবে অডিওটা ফিক্স করতে লাগে এক্সপোর্টিং করার সময়। এছাড়া আমাদের চ্যানেলে 2D অ্যানিমেশন রিলেটেড আরও অনেক ধরনের ভিডিও আছে আর কি। বাট আপনি যদি অ্যাডভান্স 2D অ্যানিমেশন শিখতে চান একদম হাতে কলমে, তাহলে আমাদের একটা কোর্স রয়েছে, অ্যান্ড দ্যাট ইজ টফিটুন্স 2D অ্যানিমেশন মাস্টার কোর্স। এই কোর্সে আপনাকে 2D অ্যানিমেশন একদম বেসিক লেভেল থেকে শুরু করে হায়ার অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখানো হচ্ছে। তার পাশাপাশি কোর্সের শেষে 2D অ্যানিমেশনের উপর বেশ কয়েকটি লাইভ প্রজেক্ট থাকছে, এবং আপনাকে 2D অ্যানিমেশনের মাধ্যমে ইনকামের প্র্যাকটিক্যাল গাইডলাইন দেওয়া হবে এই কোর্সে। অ্যান্ড আরেকটা কথা, কেউ কেউ আমাদের এই কোর্সটার পাইরেটেড ভার্সনটা কিনতেছে। প্রথমত, আপনি যদি পাইরেটেড ভার্সন কিনে ঠকে যান, ঠকবেন না, এর কোনো গ্যারান্টি নেই, আপনি ঠকে যেতেও পারেন। আপনি ঠকে গেলে কিন্তু সেটা কোনো দায়ভার কিন্তু টফিটুন্সের না। আর তাছাড়া আপনি আমাদের জেনুইন কোর্সটাতে পাচ্ছেন 24 ঘন্টা মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে সাপোর্ট, আর আপনি সপ্তাহে 5 দিন মেন্টরদের কাছ থেকে সরাসরি 1-to-1 লাইভের মাধ্যমে সাপোর্ট নিতে পারতেছেন, যেটা কিন্তু আপনি কখনোই এই পাইরেটেড কোর্সটাতে পাবেন না, কারণ সেখানে কিন্তু আমরা নাই, সেটা বেচতেছেই অন্য কেউ পাইরেসি করে। এছাড়া আমাদের এই কোর্সে কিছু গুরুত্বপূর্ণ ক্লাস বা কিছু গুরুত্বপূর্ণ টপিক কিন্তু রেকর্ডেড ভাবে রাখা হয়নি। রেকর্ডেড ভাবে সেগুলোকে রাখলে যারা পাইরেসি কিনবে তারাও কিন্তু সেটা পাই যাবে। সো রেকর্ডেড ভাবে সেটা না রাখে সেটা আমরা আপনাকে লাইভে 1-to-1 সাপোর্টের মাধ্যমে শেখাবো। সো পাইরেসি কিনলে আপনি কিন্তু এই কোর্সের মানে মেইন গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু আপনি মিস করে যাবেন। অর্থাৎ আপনি সাকসেসফুলি 2D অ্যানিমেশন আমাদেরকে ছাড়া এবং আমাদের সাপোর্ট ছাড়া কখনোই শিখতে পারবেন না। আমাদের জেনুইন কোর্সটিতে অর্থাৎ ToffeeToons.com আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে কোর্সটা কিনবেন আমাদের, সেটাই হচ্ছে জেনুইন কোর্সটা, এটা মাথায় রাখবেন। এই কোর্সটাতে আপনারা পাচ্ছেন $5,000 সমমূল্যের প্রিমিয়াম রিসোর্স ফাইল, যেটা আপনি পাইরেটেড কোর্সটাতে পাচ্ছেন না। এছাড়া জেনুইন কোর্সে আপনাকে কোর্স শেষে সার্টিফিকেট দেওয়া হবে, আর আমাদের পক্ষ থেকে জবের অপরচুনিটি দেওয়া হবে, উইচ ইজ রিয়েলি ইন্টারেস্টিং, আপনার জন্য অনেক হেল্পফুল হবে, যেটা কিন্তু আপনি পাইরেটেড কোর্সটাতে পাচ্ছেন না। এক কথা, একটা পাইরেটেড কোর্স থেকে শেখা আর ইউটিউব থেকে শেখা কিন্তু একই কথা, কারণ সেখানেও আপনি কোনো প্রকারের সাপোর্ট পান না। অ্যান্ড এই পাইরেটেড কোর্সটা কেনার পিছনে আপনি যদি 100 টাকাও খরচ করেন, সে টাকাটাও আপনার জন্য ফুললি লস। সো কোর্সের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে আর প্রথম কমেন্টে পিন করা থাকবে, আপনারা সেখান থেকে কোর্সের পেজটিকে চেক আউট করতে পারেন। ওকে, সো নাও লেটস টক অ্যাবাউট দ্য অপশন। এইখানে যে অপশনটা যদি আপনাদের অফ করা থাকে, তাহলে আপনারা যখন অডিওটা শুরু থেকে প্লে দিবেন তখন তো শুনতে পাবেন, বাট যখনই আপনারা এই যে মানে মাঝখান থেকে কোনো জায়গা থেকে প্লে দিবেন এন্টার চেপে, তখন কিন্তু আর শুনতে পাবেন না। সো এই দুইটা প্রবলেম, এর সলিউশন কিন্তু একটাই, মানে এক্সপোর্টের পর অডিও না আসা, আর এই যে মাঝখান থেকে প্লে করলে অডিওর সাউন্ড না হওয়া, এই দুইটার ফিক্স কিন্তু একটাই। জাস্ট অডিওর মাঝখানে যে কোনো জায়গায় ক্লিক করবেন, তারপরে ফ্রেমের প্রপার্টিসে চলে আসবেন। এই প্রপার্টিস প্যানেলটা না থাকলে এখান থেকে অফকোর্স উইন্ডো থেকে প্রপার্টিসটাকে কিন্তু চেকমার্ক দিয়ে রাখবেন, শর্টকাট দেওয়া আছে কন্ট্রোল+F3 যাই হোক আর কি। সো এইখান থেকে জাস্ট এই যে সিঙ্ক নামে যে অপশনটা আছে, এটা আপনাদের বাই ডিফল্ট দেওয়া থাকবে ইভেন্ট, এটাকে আপনারা করে দিবেন হচ্ছে যে স্ট্রিম, অ্যান্ড দ্যাটস অল।
জাস্ট এই অপশনটা অন করে দেওয়ার পরই আপনাদের মানে এরপর থেকে আর কি সব প্রজেক্ট ফাইলে এটা বাই ডিফল্ট একদম অন হয়ে যাবে। আর অ্যাজ লং অ্যাজ আপনি আর কি সফটওয়্যারটাকে আবার ইনস্টল না করেন, এটা কিন্তু অনই থাকে যাবে আর কি, মানে এর পর থেকে পার্মানেন্টলি। এখন আপনি হচ্ছে যে শুরু থেকে প্লে দিবেন তাহলেও শুনতে পাবেন, মাঝখান থেকে প্লে দিবেন তারপরে শুনতে পাবেন। এটা তো ফিক্স হয়ে গেলই। আর আমরা যদি এটাকে আবারও এক্সপোর্ট দিয়ে দেই, সরি, অ্যানিমেটেড জিআইএফ হয়ে গেছে, লেটস ক্লোজ দ্যাট। ওকে, সো ফাইল থেকে এক্সপোর্ট, দেন এক্সপোর্ট ভিডিও মিডিয়া, এটাকে জাস্ট আমি যদি সেম ভাবে আবার এক্সপোর্ট দিয়ে দেই, ওকে, ইটস ডান। এখন আমি যদি এটাকে আবার প্লে দেই, অ্যাজ ইউ ক্যান সি আমাদের কিন্তু সাউন্ডটা এখানে চলে আসছে। সো জাস্ট এই বিষয়গুলো যদি আপনি মাথায় রাখেন, মানে বেসিক্যালি একটা অপশন, তাহলে কিন্তু এই দুইটার প্রবলেমই আপনার অ্যাডোবি অ্যানিমেটে একদম পার্মানেন্টলি ফিক্স হয়ে যাবে। সো এই ছিল হচ্ছে আজকের ছোট্ট ক্লাসটা। আই হোপ এই ছোট্ট ট্রিকটা আপনার জন্য অনেক হেল্পফুল ছিল। যারা সমস্যা পড়ছেন তারা সমস্যাটা বেসিক্যালি সলভ হয়েছে। সো নেক্সট কোনো একটা ক্লাসে আরও সমস্যা দেখা হবে। সবাই ভালো থাকবেন, স্টে সেফ, গুড বাই।